মা। সবাই বলেন সচি মাতা। আর শক্তি নেই? হ্যাঁ বলেন সচি মাতা। সচি মাতাকে ডাকলেই মঙ্গল। সচি মাতা কি সাধারণ কেউ? সচি মাতার গর্ভে কে এসেছেন? শ্রীমন চৈতন্য মহাপ্রভু নিমাই। তো সচি মাতার রন্ধনে শ্রীবাসের অঙ্গনে, তো শ্রীবাসের অঙ্গনে কি করতেন? উনি কীর্তন করতেন। আর শ্রীবাসও চৈতন্য মহাপ্রভুর এমন ভক্ত ছিলেন, উনি চৈতন্য মহাপ্রভুর কীর্তন ছাড়া আর কোনো কিছু বুঝতেন না। তো এই চৈতন্য মহাপ্রভু উনি এই শ্রীবাস অঙ্গনে কি করতেন? উনি প্রত্যেক দিন তার সাঙ্গ পাঙ্গ পার্শ্বদম কি বলছে? পঞ্চতত্ম আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তা অবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। তো বলছে ভগবান এই কলিযুগে রামচন্দ্র যেরকম দাপড়ে এসেছিলেন, লক্ষ্মণ সীতা, তারপর কি হনুমান বিভীষণ সবাইকে নিয়ে, ঠিক দাপড়ে এসেছেন কৃষ্ণ বলরাম, তারপর হচ্ছে কে রাধারানী, তারপর হচ্ছে শ্রীরাম সুদাম ভাই বলরাম সবাইকে নিয়ে এসেছেন। ঠিক কলিযুগে শ্রীমন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, শ্রীবাস। তো শ্রীবাস কার অবতার? কে বলতে পারবেন? কলিযুগে শ্রীবাস আগে কে ছিলেন? হ্যাঁ নারদ মুনি। নারদ মুনি, নারদ মুনি কলিযুগে শ্রীবাস হয়ে এসেছেন। কেন? ওই নারদ মুনি সবসময় ভগবানের নাম করেন, আর কলিযুগে উনি এসেছেন কি হয়ে? শ্রীবাস হয়ে। এই জন্য শ্রীবাস অঙ্গনে চৈতন্য মহাপ্রভু সবসময় কীর্তন করতেন। আর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, সবাই বলুন শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো জয় শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণ, যিনি রাম কৃষ্ণ আর গলিত চৈতন্য। আর নিত্যানন্দ হচ্ছে কে? বলরাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত। অদ্বৈতকে, অদ্বৈত কার অবতার? হ্যাঁ অদ্বৈত শিবের অবতার। আর অদ্বৈত শ্রীবাস নারদ মুনির অবতার। আর গদাধর রাধা রানীর অবতার। ক্লিয়ার? তাহলে তারা যে শ্লোকটা পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপম। তো কৃষ্ণ কি ভাব নিয়ে আসছেন কলিযুগে? ভক্ত ভাব। কিভাবে রাধা কৃষ্ণের সেবা করতে হয় চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণের সেবা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। ভক্তা অবতারম ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকম। শ্লোক বললে একটু কঠিন লাগে, আমি সহজে বলছি। তো এই চৈতন্য মহাপ্রভু উনি ভক্তের ভাব নিয়ে এসেছেন কোথায়? এই শ্রীবাস অঙ্গনে। আর শ্রীবাস চৈতন্য মহাপ্রভু ছাড়া কিছুই বুঝতেন না। তো প্রতিদিন এই শ্রীমন চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কি করেন? ভগবানের নাম কীর্তন চৈতন্য মহাপ্রভু করেন। আর করতে করতে চৈতন্য মহাপ্রভুর অষ্টভাব দেখা দিয়ে দেয়। অষ্টভাব কি বলুন জানেন তো? শরীরের অনেক সময় শরীরের কি হয়? লোম কি করে খাড়া দিয়ে ওঠে, দেখেন না? এটাকে বলা হয় রোমাঞ্চ। কি বলা হয়? রোমাঞ্চ। তারপরে হচ্ছে অনেক সময় আমরা কান্না করি, অনেক সময় শরীর কাঁপে, অনেক সময় আমরা হাসি, অনেক সময় অনেকে কাঁদতে কাঁদতে লালা বের হয়ে যায়। তো চৈতন্য মহাপ্রভু ভগবানের প্রেমে এত মগ্ন থাকতেন, ওনার অষ্টসাত্ত্বিক বিকার হতেন। কি হতেন? এটাকে কি বলা হয়? অষ্টসাত্ত্বিক বিকার। তো উনি এই শ্রীবাস অঙ্গনে একদিন এমন কীর্তন করছেন, উনি অষ্টসাত্ত্বিক বিকার হয়ে উনি কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছেন। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তখন শ্রীবাস ঠাকুর বলেন, হে প্রভু, আপনি তো স্বয়ং কৃষ্ণ, আপনি কেন কৃষ্ণকে ডাকেন? বলছে তুমি কি জানো না আমি এই কলিযুগে এই ভক্তভাব নিয়ে আসছি, আমি শুধু কৃষ্ণের প্রেমে মগ্ন থাকি। তখন আচ্ছা শ্রীবাস, তোমার এই গৃহে আজকে আমি প্রতিদিনের ন্যায় আমি আনন্দ পাচ্ছি না কেন? বলছে কেন প্রভু? বলছে তোমার গৃহে নিশ্চয়ই কোনো অশুভ ঘটনা ঘটেছে। বলছে না প্রভু,
আপনি কীর্তন করুন, আমার গৃহে কোনো অশুভ ঘটনা ঘটেনি। বলছে তুমি কি জানো না? আর তখন শিবাসের স্ত্রী উনি কান্না করতে করতে বলছে তুমি কি জানো না তোমার যে পুত্র আজকে মারা গিয়েছে? বলছে তাই নাকি? বলছে যাক, আমার পুত্র মারা গিয়েছে, আমার প্রভুর কীর্তনে যেন কোনো ব্যাঘাত না হয়। বলছে কি বলো, আমি পুত্র বেদনা সহ্য করতে পারছি না, আর তোমার প্রভুর কীর্তন। আর শিবাস এত ভক্ত ছিল যে আমার প্রভুর যদি কীর্তনে ব্যাঘাত ঘটে, যদি আমার প্রভু জানতে পারে যে আমার গৃহে আমার পুত্র মারা গেছে, তাহলে কিন্তু আমি গঙ্গায় গিয়ে গঙ্গায় গলায় কলস বেঁধে আমি গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে বলবো। এখন শিবাসের পত্নী জানেন যে না, আমার পতি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে মগ্ন, আমি আজকে চুপচাপ থাকবো। আর শিবাসের পত্নী উনি মুখে কাপড় দিয়ে চিৎকার করছেন বাচ্চার জন্য। আর চৈতন্য মহাপ্রভু বুঝে গিয়েছেন, উনি তো অন্তর্যামী, উনি হচ্ছেন স্বয়ং ভগবান। উনি বলছেন শিবাস এত বড় ভক্ত, তার গৃহে আজকে তার পুত্র মারা গিয়েছে, কিন্তু সে আমার কীর্তনে কি করছে না, বাধা দিচ্ছে না। আর আমরা যদি জপের মালা নেই, ঘরে যদি ছেলে মরে যায়, আর যদি আমার ঘরে কোনো অঘটন ঘটে, তাহলে আমরা কি করি, মালাটা রেখে দিই, তাই নাকি? বা আমাদের কোনো অশুভ চিহ্ন আসলে আমরা কি করি, মালা জপ করতে চাই না। দেখেন শিবাস কিরকম ভক্ত ছিল, তার কি পুত্র মারা গিয়েছে, কিন্তু তার পত্নীকে কি বলেছে যে আমার প্রভুর কীর্তনে যেন কোনো ব্যাঘাত না ঘটে। তখন শ্রীমন চৈতন্য মহাপ্রভু বলেন, শিবাস তুমি আমার এত বড় ভক্ত, তোমার এই পুত্র মারা গিয়েছে আর তোমার পত্নী কান্না করছে, আর তুমি বলেছো যে কিছুই হয়নি, চলো তোমার পুত্রকে গিয়ে আমি দেখবো। আর তখন চৈতন্য মহাপ্রভু এই শিবাসের পুত্রের কাছে গিয়ে ভগবানের নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, জুড়ে হরে রাম চৈতন্য মহাপ্রভু আসতেই বলেছিল, আপনারা জুড়ে বলতে হবে, জুড়ে বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। আরেকবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আর তখন শিবাসের পুত্র তার মাকে বলছে, মা আমার যতদিন ভাগ্যে ছিল তোমার গৃহে থাকার, ততদিনে ছিলাম, তোমার ঘরে যতদিন আমার অন্ন খাওয়ার কথা ছিল ততদিনে ছিলাম, আমি তোমার কিন্তু পুত্র নই মা, আমাকে এখন এই জনজগৎ ছেড়ে চলে যেতে হবে। আর তখন শিবাসের পুত্র যখন তার মাকে এই কথা বললেন, তখন তার মা কান্নায় ভেঙে পড়লেন এবং পুত্র তুমি কি আরো কিছুদিন থাকতে পারলে না আমার গৃহে? বলছে না, আমার যতটুকু আয়ু ছিল আমি ততদিনই ছিলাম। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, দেখো এ হচ্ছে ভগবানের প্রকৃত ভক্ত, শিবাস হচ্ছে ভগবানের প্রকৃত ভক্ত, যে তার গৃহে এত সমস্যা তারপর ভগবানের নাম কি ছাড়েনি। তো আমাদের এই চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করতে হলে আমাদের জীবনে অনেক বাধাবিঘ্ন আসবে। বাধাবিঘ্ন কি? কার কার মালা জপ করার পর বাধাবিঘ্ন এসেছে আর তুলুন তো দেখি। কারোর আসেনি বাধাবিঘ্ন? হ্যাঁ, তাহলে তো আপনারা অনেক সুন্দর গৃহ পেয়েছেন যে আপনাদের সবাই মালায়, কার কার মালা আছে আর তুলুন তো দেখি, জপের মালা জপ করতে কোনো বাধাবিঘ্ন নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাহ, তাহলে তো আপনারা ভগবানের একদম সরল ভক্ত। তো ভগবান বলছেন যে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদিও না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের দাস। তো ভগবানের নাম আমাদেরকে জপ করে যেতে হবে যতই বাধা আসুক না কেন। জগাই মাদাই এমন পাপী ছিল, তারা জেনে শুনে বড় বড় পাপগুলা করতেন। তো যমরাজ বললেন যে আচ্ছা, যে জগাই মাদাইকে কে উদ্ধার করলেন? বলছে শ্রীমন চৈতন্য মহাপ্রভু। তো শ্রীমন চৈতন্য মহাপ্রভু জগাই মাদাইকে উদ্ধার করে, তখন জগাই মাদাই বললেন যে প্রভু আপনি যে আমাদেরকে উদ্ধার করেছেন, তো আমাদের সেবাটা কি? বলছেন তোমাদের সেবা হবে এই নবদ্বীপ ঘাটে। আমরা নবদ্বীপ ঘাটে কেউ গিয়েছেন? আচ্ছা, নবদ্বীপ ঘাট কোথায় আছে? মায়াপুরে নবদ্বীপ ঘাটে, সেখানে একটা ঘাট আছে, তার নাম হচ্ছে মাধায়ের ঘাট। কি ঘাট? নিত্যানন্দ প্রভুর কপালে কে কলসি মেরেছিল? মাধায় মেরেছিল না জগাই? হ্যাঁ, মাধায় মেরেছিল। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব। তো মাধায়ের ঘাট বলা হয়। তো সেই মাধায়ের ঘাটে জগাই মাদাই চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে
কি সেবা নিলেন? যে এই নবদ্বীপে যারা আসবে তাদের চরণ তোমরা ধৌত করবে। কি করবে? চরণ ধৌত। তো দেখুন এই জগাই মাদায় কিরকম পাপী ছিল, আর তারা কি সেবা নিয়েছে? এই নবদ্বীপ ঘাটে যতজন আসবে কি ধৌত করাবে? চরণ ধৌত করাবে। তা আমরা কি সেবা নিয়েছি? প্রসাদ সেবা। কি সেবা? প্রসাদ সেবা, অভিষেক সেবা। আমরা সবাই প্রসাদ সেবা, অভিষেক সেবা করব, আর নিত্য সেবা। তাহলে প্রসাদ সার্ভিস করবে কে? মানুষ যে প্রসাদ খাবে তাদেরকে কে খাওয়াবে? এই সেবাটা তো আমরা নিতে চাই না। মাদায় কি সেবা নিয়েছিল? চরণ। আপনাদেরকে তো মানুষের চরণ ধোয়াতে হবে না, কি করতে হবে? মানুষকে প্রসাদ দিতে হবে, তাই নাকি? মন্দিরটা পরিষ্কার করতে হবে, হ্যাঁ তাই নাকি? আর কি করতে হবে? ভগবানের জন্য দান করতে হবে। তো আমরা এই সেবাগুলো আমরা পারি। তো জগাই মাদায় শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। আর মহাপ্রভুর আরেকজন ভক্ত ছিল কে? হরিদাস ঠাকুর। কি ঠাকুর? হরিদাস ঠাকুর, যাকে বলা হয় নামাচার্য ছিল হরিদাস। আরেকজন ভক্ত ছিলেন মহাপ্রভুর অন্যতম ভক্ত প্রতাপরুদ্র রাজা। কি রাজা? প্রতাপরুদ্র রাজা, যিনি পুরীর রাজা ছিলেন। তাকেও মহাপ্রভু কৃপা করেছিলেন। আর কখন কৃপা করেছিলেন? প্রতাপরুদ্র রাজা, উনি পুরীর রাজা ছিলেন যতদিন পর্যন্ত না এই প্রতাপরুদ্র রাজা জগন্নাথ পুরীতে রথে এসে ঝাড়ু দিচ্ছেন। কি দিচ্ছেন? ঝাড়ু। যতদিন পর্যন্ত প্রতাপরুদ্র রাজা পুরীতে এসে পুরী রথের সামনে ঝাড়ু না দিয়েছেন, ততদিন পর্যন্ত চৈতন্য মহাপ্রভু কৃপা করেননি। তো এখন আপনাদেরকে প্রশ্ন করব, চৈতন্য মহাপ্রভু কাদের কাদের কৃপা করেন? দীনহীন। কাকে? দীনহীন। আর কে? অধম, নরাধম, পাপী। তাহলে আমরা সবাই কি অধম, নরাধম, পাপী না ভক্ত? হ্যাঁ, পাপী। বাহ, আমাদের মাতাজি বলছেন পাপী। তো বলছে যারা নিজেকে পাপী, অধম, নরাধম এবং দুরাচার, নিকৃষ্ট মনে করবেন, তারাই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবেন। হরি বল। যদি ভাবেন না আমি হচ্ছি কি ঘরের মালিক, তাহলে কিন্তু মহাপ্রভুর কৃপা লাভ করা যাবে না। আর কি মনে করতে হবে? বৃক্ষের চেয়ে একদম নত। বৃক্ষ যেরকম কি থাকে? নত থাকে। ঘাস যেরকম নত থাকে। তাহলে আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি। তো শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু কলিযুগে মানুষদের উদ্ধারের জন্য কি নিয়ে আসেন? জপমালা। কি নিয়ে আসেন? জপমালা। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে প্রভু জপমালায় জপ করতে হবে কেন? কারণ চৈতন্য মহাপ্রভু নিজেই জপমালায় জপ করেছিলেন। তো আপনাদের যাদের আজকে জপমালা নেই, আজকের এই শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আপনারা জপমালা নিয়ে যাবেন। কারা কারা আজকে নিতে চান দেখি জপমালা? নতুন যে প্রভু আজকে থেকে আমি জপ করব, আপনি নিবেন? আপনার জপের মালা নেই? বুঝে হাত তুলেছেন তো? না, না বুঝে মাথা কাজানো শুরু করে। তো আপনার জপের মালা নেই? আচ্ছা, তাহলে আপনি নিয়ে যাবেন। আর কার কার জপের মালা নেই? হাত তুলুন দেখি। জপের মালা কাদের কাদের নেই? কাদের কাদের আছে? হাত তুলুন। সবার আছে। সবার মাঝে অনেকে নেই, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো যাদের জপের মালা নেই, আজকে এই শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর একটি বিশেষ তিথি, আবির্ভাব তিথি। এই দিনে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু উনি মায়াপুরে অবতীর্ণ হয়েছিলেন। তো আজকের এই দিনে আপনারা জপমালা নিয়ে যাবেন, মালাতে জপ করবেন এবং চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তো আমরা এখন হরিনাম কীর্তন করব এবং অভিষেক অনুষ্ঠান হবে। তো আপনারা সবাই আমাদের সাথে সাথে কীর্তন করবেন। হরে কৃষ্ণ।